ডাক্তারদের কাজ করার ক্ষেত্রে তাদেরকে উন্মুক্ত পরিবেশ দিতে হবে, কারণ ডাক্তারদের কাজ ডাক্তাররাই ভালো বুঝেন, আমি ডাক্তারদের কাজ ভালো বুঝি না। সুতরাং হসপিটালে গিয়ে দাদাগিরি স্টাইলে ডাক্তারদের কখনো বাধ্য করা যাবে না। প্রিয় সহযোদ্ধা, এই রাষ্ট্র পুনর্গঠনের কাজে আপনারা দেখেছেন করোনা থেকে শুরু করে রাষ্ট্রের যতগুলো দুর্দিন এসেছে, ডাক্তাররা কি পরিমাণ অপরিসীম পেশাদারিত্বের সাথে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। আপনারা ভুলে গেলে চলবে না, যখন 5 আগস্টের পূর্ব পর্যন্ত আমাদের ভাইদেরকে নির্যাতন করেছে, অনেক হসপিটাল রয়েছে আমাদেরকে চিকিৎসা দিতে চায়নি। অপরপক্ষে অনেক ডাক্তার রয়েছে তাদের নিজের পকেটের টাকা দিয়ে তারাও মেডিসিন এনে দিয়েছে, তারা হসপিটালের ব্যাকডোর দিয়ে আমাদেরকে চিকিৎসা করে দিয়েছে, আমাদেরকে ব্যান্ডেজ করে দিয়েছে, আমাদের চিকিৎসা অব্যাহত রেখেছে। তারা প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে ওইসব ডাক্তাররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা যদি কোনো হসপিটালে যাই, আমরা অত্যন্ত বিনয়ের সাথে তাদের কাছে আমাদের প্রত্যাশা ব্যক্ত করব। তাদেরকে কখনোই চাপ প্রয়োগ করার ছাত্র নাগরিক আমরা বিশ্বাস করি কখনোই ডাক্তারদের সাথে দুর্ব্যবহার করতে পারে না। সুতরাং আপনারা ডাক্তারদেরকে পেশাদারি কাজ করার উন্মুক্ত সুযোগ আপনারা দিবেন, যাতে করে ডাক্তাররা কখনোই প্রেশার ফিল না করে। আমরা দেখেছি গতকাল আইসিএতে যে ঘটনাটি ঘটেছে, সেটির জন্য ছাত্র নাগরিক থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ থেকে পক্ষ থেকে আমি ডাক্তারদের কাছে দুঃখ প্রকাশ করি। আমরা চেষ্টা করছি প্রত্যেকটি জায়গায় গিয়ে আমরা সচেতনতা বৃদ্ধি করার। আমরা ছাত্র নাগরিক যদি সচেতন না হই, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশ বিনির্মাণ আর কখনোই সম্ভব নয়। আর ডাক্তার যারা রয়েছেন, আপনাদের কাছেও আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারাও যেসব ডাক্তাররা এতদিন পর্যন্ত ফেসিবাদের দালাল হিসেবে কাজ করেছেন, আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনাদের এখনো সময় রয়েছে, আপনারা মানুষের সেবার মুখে চলে আসেন। কোনো রাজনৈতিক দলের সেবা আপনাদের প্রয়োজন নেই। ডাক্তারদের একটি পরিচয়, সেটি যথেষ্ট, তারা হচ্ছে ডাক্তার। এর থেকে বড় পরিচয় আর কোনো প্রয়োজন নেই। পৃথিবীতে যদি সৃষ্টিকর্তার পরে মানুষ আর কাউকে দ্বিতীয় বিশ্বাস করে, সেটি হচ্ছে ডাক্তার। সুতরাং ডাক্তারদের আমরা যে মর্যাদা দেই, এই মর্যাদাই যথেষ্ট। আপনাদের নতুন করে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া এসে আপনাদের মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো প্রয়োজন নেই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ছাত্র নাগরিকে আপনাদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক রাখবেন।